হ্যালো এভরিওয়ান, আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ আমার সোনামা তোমাদেরকে বারবার করে হাই বলছে, আর তার সঙ্গে আছে আমার নাতনি পেছনেরটা, মানে আমার ভাসুরের মেয়ের মেয়ে আর কি। তো দেখো আমরা একটি মেলায় যাব আর কি। তো মেলায় যাওয়ার জন্য আমাদের গেটের সামনে দাঁড়িয়েছিলাম, আর আমার সোনামা তোমাদেরকে এতটাই ভালোবাসে যে ওর ইউনিক ব্যাগটি তোমাদেরকে দেখাচ্ছিল তুলে তুলে। দেখো, তবে ও ভীষণই হ্যাপি। আর ছোটো ছোটো বাচ্চারা দেখবে এই মেলাতে, মানে মেলায় যাওয়ার জন্য খুবই একটি উৎসাহ থাকে, সেটা আমাদের ছোটোবেলায় ছিল, তাই না? তো আমরাও একদম ছোটোবেলায় যখন ছিলাম আর কি, আমরা ছোটো ছিলাম তখন কিন্তু আমাদেরও এই মেলায় যাওয়ার কথা শুনলে কিন্তু ভীষণই একটা আর কি সারাদিন আর কি ওইটাই ভাবতাম যে কখন যাব এরকম একটা ব্যাপার। তো আমাদের এই সোনামাও ওরকম করছিল সকাল থেকে, তো কখন যাবা এরকম একটা ব্যাপার। তো দেখো, তার জন্য আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। আর আমাদের বাড়ির তো অনেকেই যাবে সঙ্গে, তো আমার ভাসুরের মেয়ে ওরা, তারপরে আমার মেয়ে। তো দেখো, সবথেকে মজার ব্যাপার এটাই যে আমাদের সুকু মহারাজ অলরেডি টোটোর মধ্যে দুটি পা আর কি আগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, এমন ভাব দেখাচ্ছে মানে ওকেও নিতে হবে আর কি, ওর জন্য একটা সিট ছেড়ে দাও এরকম একটা ব্যাপার। তবে আমরা যখন আর কি যেখানে যাই এনাদেরকে যেতেই হবে এরকম একটা ব্যাপার। যতই আমরা না করি, জোর জবরদস্তি রেখে যাই, তবুও কিন্তু মানে ওকে নিতেই হবে, কোনো মতেই ওকে রাখা যায় না। এটি আমার ভাসুরের মেয়ে, এর নাম সুস্মিতা। তো ওর ছেলে মেয়েকে নিয়ে এসছে। তো ছেলে মেয়ের গরমে আর কি, ওর ছেলে তো স্কুলে পড়ে না, খুবই ছোট। তো মেয়ের গরমে ছুটি ছিল, তার জন্য বাপের বাড়িতে এসছে। আর ও এসছে দেখেই আমাদের ঘোরাটা আর কি, সবাই মিলে একসঙ্গে ঘুরবো। তো দেখো, এদিকে আমাদের রিঙ্কি মহারানী খুব শোকে পড়ে গেছেন, মানে সুকুকে নিয়ে যাচ্ছি আমরা, রিঙ্কি কেন নিচ্ছি না এরকম একটা ব্যাপার। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছে, দাঁড়িয়ে নয় বসে দেখছে আর কি। তো দেখো, রিঙ্কি সাইডেই আছে। তো আমরা কিন্তু ওয়েট করছিলাম, প্রত্যেকে কম বেশি একটু একটু করে রেডি হয়ে গেছে। তো আমাদের ঋতু, মানে আমার এক ভাসুরের মেয়ে, আর তার সঙ্গে আমাদের বৌমা। দেখো, আমাদের মহারাজকে আবার মানে হাত বুলিয়ে দিতে হবে, মানে এরকম একটা ব্যাপার। তো ভীষণই আর কি, মানে ওরা আদর খেতে ভীষণই ভালোবাসে। তো একটা কথা কি বলো তো, মানে বাড়িতে যদি এদেরকে তোমরা রাখো কি না, এতটা মায়া হয়ে যায়। আমার কিন্তু অনেকে অনেক কিছু বলে যে তোমাদের বাড়িতে মানে কুকুরটার জন্য আমরা যেতে পারি না, এতটা ঘেউ ঘেউ একটা আওয়াজ করে। কিন্তু আমাদের না, মানে কি বলবো, ও না থাকলে ভালোই লাগে না। আর এতটা মনে হয় আমাদের বাড়ির একজন সদস্য আর কি, সুকু, তার সঙ্গে রিঙ্কিও আছে। আরেকটি ছিল পিঙ্কি, তোমরা জানো কি না জানি না। তো পিঙ্কি কিন্তু মানে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তো আমি কিন্তু রাস্তার মধ্যে, যেদিন পিঙ্কি মারা যায়, রাস্তার মধ্যে আমি টানা 1 ঘন্টা বসে কেঁদেছিলাম। আর আমি ফোনে আর কি তোমাদের কাছে শেয়ারও করেছিলাম পিঙ্কির একটি আর কি ভিডিও না ছবি আর কি পোস্ট করেছিলাম ফেসবুকে, তোমরা দেখেছো কিনা জানি না। তবে আমার কিন্তু ভীষণই মানে খুব খারাপ লাগে এই এদের জন্য। আমি কোথাও যদি যাই, তোরা পেছন মানে যাওয়ার জন্য খুবই করে, মানে ওদেরকে নিয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার। তো কথা বলতে বলতে দেখো, গল্প করতে করতে আমাদের বৌমা কিন্তু অলরেডি চলে এসছে। তো ওই বৌমার জন্যই ওয়েট করেছিলাম, প্রত্যেকেই কম বেশি একটু একটু করে রেডি হয়ে গেছে। তো বৌমা একটু রেডি হতে দেরি হয়েছে, যাবে কি যাবে না এরকম একটা ব্যাপার আর কি বৌমার মধ্যে ছিল, তার জন্যই এতটা লেট হয়ে গেছে আর কি। তো সামনে বসবে আমাদের ঋতু, আর বৌমা এখানে বসবে। তো এরকম অবস্থা, মানে আমাদের 2টো টোটো লাগবে এরকম একটা পরিস্থিতি। তো ঠাসাঠাসি করেই যেতে হবে, তার কারণ বেশি একটা দূরে তো না মেলাটা। তো আমাদের বাড়ির থেকে মোটে 5 থেকে 7 মিনিটের রাস্তা। তবে হেঁটে যেতে মানে সন্ধ্যা লেগে গেছে, অনেকটা ঘোর হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, অন্ধকার আবছা রাস্তাঘাট। তো আমাদের ক্যামেরাটা কিন্তু ক্লিয়ার আসছে না। তবে আমাদের এখানে বৃষ্টি যদি একবার হয়, কিন্তু রাস্তাঘাটে প্রচুর পরিমাণে এরকম জল জমে থাকে। তবে রাস্তা কিন্তু মেরামতের কাজ মাঝে মাঝেই হতে থাকে, তবে প্রচুর পরিমাণে গাড়ি চলে, তার জন্যই হয়তো রাস্তাঘাটটা এরকম হয়ে যায় কিছুদিন পর পর। তবে দেখো, আমরা এই অন্ধকারের মধ্যেই কিছুটা আর কি ছবি তুলতে যাচ্ছিলাম, আর ভালো লাগছিল বেশ। এই গল্প গুজব মানে একসঙ্গে সবাই মিলে হলে যা হয় আর কি। তবে দেখো, এরকম করতে করতে কিন্তু সেই মেলার সামনেই চলে এসেছি। মেলাটা একটা ফাঁকা জায়গার মধ্যে, আর পাশে একটি স্কুল আছে। তবে এই মেলাটা যে জায়গাটা, এই মাঠটাকে নাকি রাজীব গান্ধী মাঠ বলে। আমার শাশুড়ি মা ওনাদের মুখেই শুনেছি যে এই মাঠে নাকি অনেক বছর আগে রাজীব গান্ধী এসেছিলেন।
তবে থেকে এই মাঠটির নাম আর কি রাজীব গান্ধী মাঠ। তো এই মাঠেই মেলাটি এসেছিল। আমাদের বাড়ির থেকে 5 থেকে 7 মিনিটের রাস্তা, তোমাদেরকে আগেই বলে দিয়েছি। দেখো দূর থেকে কিন্তু নাগরদোলা দেখা যাচ্ছিল। তবে ছোটোবেলায় এই নাগরদোলার জন্যই কিন্তু মেলাতে যেতাম, তার কারণ নাগরদোলায় উঠতেও এরকম একটা ব্যাপার। তবে এখন এই নাগরদোলা দেখে ভীষণ ভয় লাগে, কী বলবো। মানে নাগরদোলায় ওঠা তো দূরে থাক, মানে দূর থেকে দেখি এরকম একটা ব্যাপার। তবে এই মেলাতে যাবার সময় সেরকম কিন্তু আর কি টিকিট কিংবা কোনো কিছুর দরকার ছিল না, সরাসরি এরকম করে ঢুকে পড়ছিলাম। আমাদের মতো অনেকেই এরকম সরাসরি যাচ্ছিলেন। তবে সেরকম একটা ভিড় ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ একদম ফাঁকা ফাঁকা। তবে ভিড় থাকুক বাই না থাকুক, তবে প্রত্যেকের বাচ্চা কিন্তু প্রত্যেকে এরকম যার যার বাচ্চা, যখনই তোমরা মেলা বাজারে কোথাও যাবে, যার যার বাচ্চা কিন্তু তার তার দায়িত্বে এরকম হাত ছাড়বে না। তখন ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এরকম বিভিন্ন রকমের খেলনা দেখলে ওরা কিন্তু ভীষণ আর কি ভীষণই খুশি হয়ে যায়। তবে খুশি মুহূর্তে অনেক সময় দেখেছি, অনেক মেলাতে গিয়ে অনেক বাচ্চারা কিন্তু হারিয়ে যায়, মায়েদের হাত ছেড়ে আর কি অন্যদিকে চলে যায়। আমি প্রায়ই মেলা বাজারে যাই, তো এরকম ঘটনা প্রায়ই শুনতে থাকি। তবে মেলাতে গেলে কিন্তু যতই তোমরা মানে কেনাকাটা করো কিংবা অন্য কিছু দেখো, অন্যমনস্ক হও, যার যার বাচ্চা কিন্তু তার তার দায়িত্ব অবশ্যই রাখতে হবে। এটা কিন্তু মাথায় তোমাদের রাখতেই হবে। তার কারণ ওরা তো ছোটো বাচ্চা, তাই না? ওদেরকে কেউ যদি একটু ভালো কিছু দেয়, ভালো করে ডাকে, তবে কিন্তু ওরা ওখানেই যাবে, তাই না? তবে আমরাও ছোটোবেলায় কিন্তু আমাদের ছোটোবেলাটা ওরকমই ছিল। দেখো তার সঙ্গে এত সুন্দর গাড়ি, বাবা! কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল ছোটোবেলাটা যদি সত্যি আবার ফিরে আসতো, তবে কী মজাটাই না হতো, তাই না? দেখো ভীষণ সুন্দর। আর তার সঙ্গে সবার সঙ্গে কম বেশি একটু দেখা হয়ে যাচ্ছিল। তবে যেটা হয় আর কি, দেখা হলে সবার সঙ্গে একটু করে সেলফি টেলফি তুললেই আর কি মনে যেন কিছুটা শান্তি, এরকম একটা ব্যাপার। তবে পরিচিত সবার সাথে দেখা হলে একটু গল্পগুজব করতে কিন্তু বেশ মন্দ লাগে না, তাই না? তার সঙ্গে এখানে দেখো মেলাতে খুবই সস্তা আর কি, সস্তাতে চশমা পাওয়া যাচ্ছিল। তো তোমরা তো ভালো করেই জানো, এটা কিন্তু সস্তায় যেখানে কোনো কিছু পাওয়া যায় সবাই কিন্তু ওখানেই ভিড় করে দাঁড়ায়। তবে ওরা মনে হচ্ছিলো একটা করে নিবে না, চশমার জন্য 2-3টা করে নেবে। আর এদিকে আমি আর আমার সোনামা ছবি তুলতে ব্যস্ত ছিলাম। তো দেখো ওরা সবাই কিন্তু একদম চশমার মানে এরকম একটা ব্যাপার যে চশমা নিয়ে নিক চাই না নিক, চশমা নিয়ে সেলফি তুলতেই হবে, এরকম একটা ব্যাপার। তবে প্রত্যেকের চশমাগুলো বেশ ভালো। তবে আমি যদি কখনও এদের সঙ্গে কোথাও যাই, তবে এমন এমন কাণ্ড করি, তোমার কাণ্ডও দেখে ওরা ভীষণই হাসে আর খুশি হয়, এটা আমার বেশ ভালো লাগে। তবে এখানে হাসির মধ্যে আমি একটি মানে ছেলেদের একটি চশমা আর কি, ছেলেদের চশমা চোখে কিছুক্ষণ দিয়েছিলাম, এতে ওরা ভীষণ হেসেছিল। তবে দেখো আমাকে একটু জোকার জোকার লাগছিল, তাই না? তো কিছুক্ষণ একটু চমকে গিয়েছিলাম এই ফুলগুলো দেখে, ভাবলাম অরিজিনাল বুঝি সূর্যমুখী। দেখো অনেকটা কিন্তু একদম সূর্যমুখীর মতো, তাই না? তো আমি ভাবলাম অরিজিনাল সূর্যমুখী। তবে মেলায় কেনাকাটার জন্য কিন্তু অনেক কিছু ছিল। দেখো ঘরের জিনিসপত্র বেশ ভালো কিন্তু, তাই না? তবে একটু ফাঁকা ফাঁকা ছিল আর কি ছিল, কিনতেও কিন্তু বেশ ভালো লাগছিল। তবে এই ঘোড়ার মধ্যে উঠে আর কি, এই যে চারিপাশে ঘোরা, এই জিনিসটা কিন্তু বেশ মন্দ লাগছিল না, কিন্তু অল্প টাকায় অনেক পাক কিন্তু ঘুরিয়েছে। তবে আমার সোনামার কিন্তু এই ঘোড়া ভালো লাগছিল না, বলে আমি ঘোড়ার পিঠে চড়বো না, আমি ডাইনোসরের উপরে উঠবো। তবে কিছুক্ষণ শুনলাম যে ডাইনোসরসটা খারাপ আছে, তো বলছে আমি হাঁসের পিঠে উঠবো। তবে বাচ্চাদের কিন্তু জোর করতে হয় না, তার কারণ ওর ভালো লাগছিল না ঘোড়াতে উঠতে। তো বেশি একটা জোর করলাম না, থাক, যে যে উঠতে ভালোবাসে সেই উঠুক। তবে এগুলো খেলনাতে মানে উঠলে মানে সেই কিছুক্ষণ আর কি দেখছিলাম, ভালো লাগছিল। সেই কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যেন সেই ছোটোবেলায় আমাদের এই এরকম মেলা বাজারে গিয়ে কিন্তু আমরাও বিভিন্ন রকমের বায়না করতাম, তাই না? তবে এই ছোটো ছোটো জিনিসে কিন্তু বেশ মজা। তবে মেলার মধ্যে কিন্তু দেখার মতো নেওয়ার মতো অনেক কিছু ছিল। তবে মেলাটা একদমই ফাঁকা। তো এগুলি পান নাকি আবার মুখের মধ্যে দিলে কিছুটা আগুন বেরোয়, ফায়ার পান নাকি বলে। তবে এগুলোতে আমার বেশি একটা ইন্টারেস্টিং নেই। তো ওরা 2-একটা খেলো আর কি। তো আবার ওরা নাকি আবার এখানে নাগরদোলাতে কিছুটা উঠতে হবে, মানে ওদের শখ আর কি। তারপরে এখানে
আর মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে তো এইসবে ওঠা সম্ভব না। তো আমার নাতি আর কি ভীষণ কান্নাকাটি করছিল, ওর মা বলছে আমি ব্রেক ড্যান্সে উঠবো। তো এখানে ব্রেক ড্যান্স আমার তো মানে কি বলবো তোমাদেরকে, আমি আগেই বলে দিয়েছি যে আমার কিন্তু ভীষণ ভয় লাগে, এসবে আমার একদম ইন্টারেস্টিং নেই, তবে আমি দেখতে ভীষণ আর কি মজা পাই। তো সবাই যদি এর উপরে আর কি উঠে বসে দেখবে কে, তাই না? তবে আমি দেখেই মজা নিই, এরকম একটা ব্যাপার। তবে আমার ওঠার একদমই শখ নেই, আমি একদমই ভয় পাই, আমার মানে চোখ বন্ধ করে থাকবো আমার, এরকম একটা ব্যাপার, আমার ভীষণ ভয় লাগে, জানি না কেন। তবে বৌমা একটু একটু ভয় পাচ্ছিল, আর এদিকে আমাদের সোনামা বারবার করে বলছিল আমি কিন্তু সেই হাঁসের উপরে উঠব। তবে ছোটো ছোটো বাচ্চাদেরও এই হাঁসের উপরে উঠতে কিন্তু বেশ আর কি খুশি 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 থাকে। তবে এই বাচ্চাদেরকে এইভাবে ঘোরানো শেষ প্রায়, তো শেষের দিকে, আর এদিকে বাড়ি যাওয়ার পালা। তবে কিছুটা খাবার, আইসক্রিম, তারপরে কিছু কিছু দোকান ভেতরে ছিল, তো ওদের মনের মতো কিছু খাবার দিয়ে তো ওদেরকে যখন আমি টোটোতে আর কি তুলে দিই, এই সময় আমার একটু আর কি ছোট্ট একটি মানে অ্যাক্সিডেন্টে তোমরা বলতে পারো, একটা আর কি 4 চাকার গাড়ি আমার পায়ের উপর দিয়ে আর কি, পেছনের চাকাটা আমার পায়ের উপর দিয়ে কিছুক্ষণ ঘেঁষে চলে গিয়েছিল। তাতে করে আমার পায়ে কিছুটা কেটেও গিয়েছিল, আর পা কিছুটা মচকে আর কি, তখন অতটা বুঝতে পারিনি যে এতটা ব্যথা হবে, তো ব্যথাটা বুঝতে পারিনি। তো আমার বাড়ির সামনে হসপিটাল ছিল, তো ওই হসপিটালের ড্রেসিং রুমে গিয়ে কিছুটা আমি পায়ের মধ্যে ব্যান্ডেজ করতে হয়েছিল আমার। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো।